পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 63 পৃষ্ঠার ভগ্নাংশ জনিত ভাগ এখানে 4টা ভাগ অঙ্ক লিখলাম আমরা 5-এ। এগুলো 5-এ আছে 13, 14, 15, 16। একটু সবাই দেখো, আমরা এটা হলো আমাদের কি 7, এটা কি পূর্ণ সংখ্যা, তাহলে আমরা এটাকে ভগ্নাংশ নিব। আমরা এগুলিকে এভাবে করতে পারি, এই 7 হলো কি লব না, পূর্ণ সংখ্যা মানে তো লব এটা, তাহলে আমরা হর তো দিতে হবে 1, হর কত দিব আমরা 1। এরপর আমরা যেভাবে আছে সেভাবে লিখব ভাগ 9/5। দেখো একটু খেয়াল করো, কতটা খেয়াল করো একটু। 7 হলো আমাদের পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাকে আমরা লব ধরলাম, তাহলে নিচে কি দিলাম আমরা হর, লব দিলে হর দিতে হবে, এটা তো ভগ্নাংশ হয় না নাকি, শুধুমাত্র এই যে একটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ। তাহলে 1/7 ভাগ 9/5। এবার আমাদের কাজ হচ্ছে, আমরা তো জানি আমরা এবার কি ভাগ চিহ্নকে কি চিহ্ন দিব, আমরা গুণ চিহ্ন দিব। গুণ চিহ্ন দিয়ে আমরা এই ভগ্নাংশটাকে কি করব, পরিবর্তন করব। করছি না এতক্ষণ পর্যন্ত? এবার দেখো ভাগ যায় না গেলে 7 9 কত 63, 5 একে 5। আমরা এবার 5 দিয়ে 63 কি করব, ভাগ করব। 5 দিয়ে তোমরা 63 কে ভাগ করো, 5 একে 5, 1 থাকে 13, 5 দুগুণে 10, 3 থাকে নাকি, হ্যাঁ? তাহলে আমরা এখানে আমরা কত লিখতে পারি, 12 সমস্ত 5/3। আচ্ছা, আমরা এবার এই নিয়ম, এটা যে নিয়মে করলাম আমরা এইটাও ঠিক একই নিয়মে করব। একটু খেয়াল করো, আমরা এইখানে 8টা উপর লিখলাম, আমরা একটা নিচে লিখলাম, কেমন? এবার ভাগ চিহ্নকে আমরা না, আগে আমরা ভগ্নাংশ এখন তো চেঞ্জ করব না, ভাগ 7/6। ওকে ফাইন। এবার আমরা আবারও লিখলাম 1/8 গুণ, এবার 7 যাবে উপরে 6 যাবে নিচে। এবার আমরা কাটাকাটি দেখো যায় কিনা, ভাগ যায় কিনা। একটা সংখ্যা খোঁজো যে সংখ্যাতে 2টাকে ভাগ যায়, 2 দিয়ে যায়। 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে 4 7 28। নিচে দিলাম 3 একে 3, 3 একে 3। এখন দেখো আমরা 3 দিয়ে কিন্তু আমরা 28 কে ভাগ যায়, দেখো যায় 3 7 21, 3 8 24, 3 9 27, 9 বাজে। তাহলে আমরা 9 দিলাম, 3 9 27, 8 থেকে 7 দিলে, তাহলে আমরা উত্তর কত লিখতে পারি, 9 সমস্ত 3/1। ঠিক আছে, এগুলি তো মিশ্র ভগ্নাংশ, তাহলে এটাকে আমরা ভাঙাবো। দেখি ভাঙানোর নিয়ম আছে, তোমরা জানো? করো, 4 দুগুণে 8 আর 1 9, 4/9 ভাগ। এবার এটা ভাঙো, 4 দুগুণে 8 আর 1 9, তাও 4/9। ঠিক আছে, এবার আমরা 4/9টা লিখলাম, ভাগ চিহ্ন কোন চিহ্ন হবে, এখন এই 4 যাবে উপরে, এই 9 যাবে নিচে। এবার ভাগ দাও, দেখো 9 দিয়ে আমরা 9 কে ভাগ দিলাম, 9 এর নামটা 9 এর মধ্যে 1 বাজায়, হ্যাঁ 9 নাম 9 করা যায়, 9 9 শেষ, 4 দিয়ে 4 কে ভাগ যায়, যায় না? যায়। তাহলে 9 এর নাম তো 9 এর মধ্যে 1 বাজায়, 4 এর নাম তো 4 এর মধ্যে 1 বাজায়, এখানে আমরা 1 1 লিখতে পারি, এই 1 1 লিখতে পারি। 4 নাম 4 এর মধ্যে 1 বাজায়, তাহলে উপরে 1 নিচে 1, তার মানে 1। পূর্ণ সংখ্যা কত, 1। এটা উত্তর কত, 1। এবারে এটা একটু দেখো, এটা তো আমাদের এইরকম করছি না আমরা এই 11 কে এখন লব ধরে নিচে একটা হর লিখলাম 1 ভাগ, এটা একটু ভাঙো, 4 দুগুণে 8, 8 আর 1 9, 4/9। এবার কাজ করো, ভাগ চিহ্ন আমরা কি চিহ্ন দিব, গুণ চিহ্ন দিব। 4 যাবে উপরে, 9 যাবে নিচে। এবার দেখো তো দেখি ভাগ যায় কিনা, দেখো যায় না তো। 4 11 কত 44, 9 একে 9, 9 একে 9। এবার আমরা 9 দিয়ে 44 কে এদিকে ভাগ করি, দেখো একটু, লব যখন বড় তখন তো ভাগ যাবে। কয়বার দিবে দেখো, 4 9 না 36, 5 9 45, তাহলে আছে কিন্তু 44, তাহলে তো 5 বার যাবে না, 4 বার যাবে, 4 9 36। হ্যাঁ, তাহলে এবার বিয়োগ করো, বিয়োগটা করো, 14 থেকে 6 গেলে কত থাকে, 8 8 থাকে। তাহলে আমরা কি করব, 4 সমস্ত 9/8। কি মিলছে এগুলো? এগুলো সবগুলো ঠিক আছে? জি।